চতুর্থ দিনেও কিন্তু বেশ কিছু জায়গায় এটিএম ভোগান্তির ছবি চোখে পড়েছে এবং পঞ্চম দিনের সকালের ঠিক কেমন ছবিটা রয়েছে আমরা সেই ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি চলে যাব বিবিধি বাগে, সেখানে একটি এটিএম এর সামনে আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন। প্রীতম, সকাল থেকে কি ছবি সেখানে? আজও কি সকালে ভোগান্তির ছবি, না কোনো স্বস্তির ছবিও উঠে আসছে? দেখো কুনাল, ডালহাউসির কাছে এই যে বেসরকারি ব্যাংক তার এটিএম স্টিফেন হাউস শাখা, এই এটিএমে এসে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি সেটা শহরের খুব কম এটিএমই দেখা যায় এবং যে লাইন কম রয়েছে, টাকা উঠছে এবং মানুষজনের যে ভোগান্তির ছবিটা আমরা সারা রাত ধরে দেখেছি, যে সারা রাত ধরে 24 ঘন্টার এটিএম 24 ঘন্টায় লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। কিন্তু এই এটিএম, এরকম এটিএম এর সন্ধানে অনেক মানুষ ঘুরছেন, যেমন যারা এখানে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? বেহালা থেকে। বেহালা থেকে। আপনি কি এলাকায় পেলেন না? এলাকায় কোনো এটিএম চলছে না। আপনি কি খুঁজছিলেন? হ্যাঁ, খুঁজছিলাম, এখানে নিয়ে বেরিয়েছি। এখানে দেখলেন লাইনটা কম দেখতে। আপনি টাকা তুললেন? মানে কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি কোন্নগর। কোন নগর থেকে এখানে? না না, আমি ডিউটি আওয়ার্সে আছি। মানে রোববার দিন কি এই জায়গাটা যে পেলেন, এখানে একটুখানি স্বস্তি পেলেন যে এইটা লাইন কম? ডেফিনেটলি, হ্যাঁ, খুব কম লাইন। অনেকে ঘুরতে ঘুরতে এসে তাও আমি এখানে কম এই স্টেট ব্যাংকে লাইন দিয়েছিলাম, ওখানে টাকা নেই, পরে এখানে চলে এলাম। এখান থেকে 2000 টাকা আমি তুললাম। খুব ভালো। কুনাল, দেখো এই ছবিটা, যে লাইনটা কিন্তু এখানে বেশ কম রয়েছে এবং স্বাভাবিকভাবেই মানুষজন হাতে চাঁদ পাচ্ছে না কোনটা বলা যায়। আপনি এখানে এলেন, তো এখানে এসে কি দেখলেন যে কম লাইন? লাইন কম আছে, ওই টাকা তোলার জন্য এসেছিলাম। কিছুটা স্বস্তি? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। আপনি টাকা তুলবো অন্য জায়গায় কোথায় কোথায় থেকে? এই সামনেই আছি আমি, লালবাজার কাছে। বাড়ি কোথায়? সনিয়াসান স্ট্রিট, লালবাজার পিছনে। ওখানে কি কোনো? নাই না, ওখানে এটিএম নেই। এখানে দেখলাম এটিএম আছে, তারপরে এখানে আসলাম। আপনি দিদি? নিমালিপুর থেকে এসেছি। হ্যাঁ, তো এলাকায় ওদিকে কিছুই নেই, কাল থেকে খুঁজছি, কোথাওই পাচ্ছি না। এখানে কি দেখলেন যে কি মনে? একটু ফাঁকা দেখলাম, সেই জন্য চলে এলাম। আসলে এদিকে অফিস পাড়া, তো এখন হয়তো আজকে একটু ফাঁকা হবে, সেই জন্য এলাম। ঠিক যেমনটা উনি প্রীতম, বললেন, একটা ব্যাপার জানতে চাইবো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই কদিন ধরে যেভাবে মানুষ অন্য হয়ে বিভিন্ন এটিএম বিভিন্ন ব্যাংক ঘুরে বেড়াচ্ছেন টাকার জন্য এবং সকালবেলা ছুটির দিনও লাইনে দাঁড়িয়েছেন, সব মিলিয়ে তাদের কি প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে? দেখো কুনাল, আমি যেটা বলছিলাম যে এইখানে দাঁড়িয়ে তারা স্বস্তির শ্বাস ফেলছেন। আমি তবু আরেকবার পত্রিকা নেওয়ার চেষ্টা করছি। এই যে চারিদিকে এরকম লাইন দিতে হচ্ছে, তো আপনার রিয়াকশন? আমার রিয়াকশন কি আছে, ঠিকই আছে, সরকার যা করেছে ভালোই আছে। আমি মমিনপুর থেকে আসছি, ফার্স্ট গেলাম ফোর্ট গেলাম, আমার ওখানে ব্রাঞ্চ আছে, টাকা আছে, কিন্তু কোনো মেশিনের কারণে ওটা বন্ধ আছে। তারপরে আমি র্যান করে আপনার হেড অফিসে SBI-তে এসেছি, স্ট্যান্ড রোডে, ওখানে মেশিন খারাপ। তারপরে আমি পাসপোর্ট অফিসে এসেছি, ওখানেও টাকা পেলাম না। তারপরে ওখান থেকে হেঁটে আমি বললাম ডেলহৌসির কাছাকাছি। ঠিক আছে, এই ভোগান্তি বেস্ট, খুব ভালো হয়েছে। দিদি, আপনি কি বলবেন যে একটু পেয়েছেন খুঁজে, কিন্তু এই যে ভোগান্তির ব্যাপার? আর কি বলা যাবে, তো এখন হচ্ছে আমরা তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে মানে ছুটি নিয়ে করতে হচ্ছে, আর কি করবো। চাকরি বাকরি তো সবই গেল আজকে। আপনি গাড়ি নিয়ে দেখো কুনাল, বোঝাই যাচ্ছে যে কেউ কেউ যারা গাড়ি রয়েছে তারা গোটা শহর চক্কর দিচ্ছেন এবং যারা থাকেন জেলাতে তারাও কিন্তু ঘুরেছেন, বেশ সারা দিন ধরে ঘুরেছেন, কিন্তু চাকরি ছেড়েই ঘুরতে হয়েছে। প্রীতম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোববারের সকালেও সেখানে আজ যেমন ব্যাংক খোলা রয়েছে এবং সাধারণ মানুষ ছুটির দিনে তারা কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়েছেন এটিএম এর সন্ধানে। ধন্যবাদ প্রীতম আমাদের সঙ্গে থাকার জন্য।